জিজ্ঞাসা করলাম যে যমুনা ছাড়া আর কোনো কিছু তুমি দেখো না? তখন আর কেউ সত্য কথা বলে না, একমাত্র যমুনা সঠিক কথা বলে। যখন 2024 জুলাই আগস্টে কারাগারে ছিলাম, শেষের দিকে যখন কোনো সংবাদ পাচ্ছিলাম না, তখন একজন কারারক্ষী আমার খুব ঘনিষ্ঠ ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তো ওর সঙ্গে গোপনে গোপনে কিছু কথাবার্তা বলার চেষ্টা করতাম বোঝার জন্য। তো সে নানান রকম খবর দিত, পরে দেখতাম যে খবরগুলি মোটামুটি সঠিক, বিশেষ করে শেষের দিকে। তা আমি প্রায় জিজ্ঞাসা করতাম, খবর তুমি কোথায় পাচ্ছ? তো বলে যে যমুনা টিভির দেখেছে। তা আমি যতবারই জিজ্ঞাসা করি ততবারই আমি তো একদিন জিজ্ঞাসা করলাম যে যমুনা ছাড়া আর কোনো কিছু তুমি দেখো না? তখন আর কেউ সত্য কথা বলে না, একমাত্র যমুনা সঠিক কথা বলে। তা আমি আজকের এই অনুষ্ঠানে ভালোবাসার এক যুগ এই কথাটার সঠিক প্রতিফলন খুব অর্গ্যানিক্যালি পেয়েছিলাম কারারক্ষীর ওই মন্তব্যের মধ্য দিয়ে। এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা তখন কারাগারে ছিলাম, ফলে যমুনা টিভির ওই দর্শক এবং ওরকম একজন নিরীহ দর্শক তার কাছ থেকে তথ্য পাওয়ার মধ্য দিয়েই আমার মনে হয়েছে যে আসলেই যমুনা টিভির প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা প্রগাঢ়, এবং তারই একটা আজকের এই বর্ষপূর্তিতে আমরা সবাই মিলে সেলিব্রেট করছি। এবং এই শুভক্ষণে এরকম একটা সার্থক প্রতিষ্ঠান তৈরি করে মানুষের ভালোবাসা অর্জন করার জন্য এই প্রতিষ্ঠানের কর্ণধার যিনি আমাদের কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং এই যমুনা পরিবারের সমস্ত সদস্যবৃন্দ, বিশেষ করে যারা সামনে আসেন, যারা এর পিছনে থাকেন, যারা কলাকুশলী ক্যামেরাতে থাকেন, যারা টেকনিক্যাল পার্ট সম্পন্ন করেন, আমি তাদের সকলের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে এই ভালোবাসা সার্বক্ষণিকভাবে এবং দীর্ঘমেয়াদে ধরে রাখার বিনীত পরামর্শ দিয়ে আমার শুভেচ্ছা শেষ করছি। ধন্যবাদ সবাই।